হ্যালো বন্ধুরা, যারা আমার মতো এই সজনা ডাঁটার রেসিপি খেতে পছন্দ করো কিন্তু রাঁধতে পারো না, তাদের জন্য এই রেসিপি খুবই মজা হয়। টমেটো, বেগুন এবং রুই মাছ দিয়ে এই রেসিপিটা টক টক অনেক মজার। তো একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর শুধু এটা দিয়েই পুরো ভাত শেষ করতে পারবে। তো চলো ভিডিওটি পুরোটুক দেখে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সজনা মাছ, বেগুন, আলু, টমেটো দিয়ে একটা খুবই মজাদার রেসিপি। তো দেখো, এই যে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখো, এই যে মাছটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নেব সবগুলো মাছ। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন সব এক একে উঠাই নেব। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। তো এরপরে দিয়ে দিব লবণ। তো পেঁয়াজ আর লবণটা একসাথে ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এর পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব, যাতে মশলা দেওয়ার সময় পেঁয়াজটা পুড়ে না যায়। এই তো পানি দিয়ে দিলাম। এরপরে দেবো এই যে রসুন পেস্ট। তো এখন দেব মরিচের গুঁড়ো, দেব হলুদ। এগুলো সব একসাথে খুব ভালোভাবে কষায় নেব। এই তো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। এই তো আলু দিয়ে দিয়েছি। আলু, পেঁয়াজ, মশলা টশলা সব খুব ভালোভাবে কষায় নেব। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব সজিনা বা সজনা যেটাই বলো সেটা। তো এগুলো এখন সব ভালোভাবে একসাথে কষায় নিতে হবে। আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এগুলো কষাতে কষাতে যখন হাফ সেদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দেব বেগুন। বেগুনটা যেহেতু একটু নরম, তো একটু লেটে দিতে হয়, না হলে গলে যাবে। তো এরপরে আবার একটু কষায় নিব। সত্য কথা বলতে, যত কষাবে তরকারি, যে কোনো তরকারি, তো তত মজা। তো এটা আবার একটু ভালোভাবে কষায় নেব, মশলাগুলো যেন এগুলো সবগুলো ভেতরে যায়। আমার কাছে এই খাবারটা খুবই পছন্দের। অনেকে পছন্দ করো না, আমাদের ফ্যামিলিতেও আছে অনেকে করে না, কিন্তু আমার কাছে খুব পছন্দের। তো এই তো ভালোভাবে কষাচ্ছি। এই তো কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দেব। তো এরপরে দিয়ে দিব টমেটো। এই তো টমেটো গুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই যে মাছগুলো। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই তো আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব কিছু ধনেপাতা এবং কাঁচামরিচ। তো ধনেপাতা না দিলেও হয়, কারণ সজনার একটা নিজস্ব একটা ঘ্রাণ থাকে, সেটাই খুবই চমৎকার। তো তারপর আমি দিয়ে দিলাম। তো এইভাবে করে বাসায় রান্না করে খেয়ে দেখবে। যারা রাঁধতে পারো তাদের তো কথাই নেই। তো যারা পারো না তারা এভাবে রেঁধে দেখবে, খুবই মজা লাগে। তো এই সজনার কিন্তু ডালও হয়, তারপরে সজনা ভর্তাও হয়। তো যাদের পছন্দ তাদের সব রকমই পছন্দ। তো আজকে এতটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।